নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার মহাকুম্ভের খবর। মহাকুম্ভে একের পর এক বিপর্যয়। একদিকে মৌনী অমাবস্যা রাতে বিপর্যয়, তারপরে আগুন, এবারে খাবারে মাটি এবং ছাই দেওয়ার মতন অভিযোগ উঠে আসলে, যদিও এছাড়াও আরো একাধিক অভিযোগ আজকে উঠে আসছে মহাকুম্ভকে কেন্দ্র করে। ভয়াবহ নৌকাডুবির মতন ঘটনাও কিন্তু উঠে এসেছে বারাণসীতে। সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে যেটার দিকে আমরা ফোকাস করবো, একেবারে এক্সক্লুসিভ সেই ছবি, সেই ফুটেজ আপনারা দেখছেন। যে খাবার একেবারে মাটির মধ্যে, সেই খাবারই কিন্তু মাটি ছাই একেবারে পরিষ্কার উঠে আসছে। তাহলে কি এই খাবারই দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের? মহাকুম্ভের বিভিন্ন জায়গাতে খাবারের যে আয়োজন করা হয়েছে, তার মধ্যে সেই খাবারই কি তাহলে কোন রকমের গ্যারান্টি নেই? মাটি ছাই দেওয়া খাবারই কি সাধারণ ভক্ত পুণ্যার্থীদের দেওয়া হচ্ছে? প্রশ্ন আজকে উঠে এসেছে এই ভিডিও ক্লিপ থেকে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে ছবি আজকে দেখছি, তা তো রীতিমতো হতবাক করার মতন। মহাকুম্ভে পূর্ণ লাভের আশায় যাচ্ছেন কোটি কোটি পুণ্যার্থী, সেখানে খাবারের ছবি এরকম মাটি এবং ছাই দেওয়া, কারণটা কি? একদমই। দেখো, মহাকুম্ভে কিন্তু একের পর এক কাণ্ড, মানে যত কাণ্ডই ঘটছে সবই মহাকুম্ভে। মহাকুম্ভে পুণ্যার্থীদের জন্য বিভিন্ন জায়গায় রান্নার ভান্ডার রয়েছে। এবার সেই ভান্ডারেই খাবার দাবার দেওয়া হয়। কিন্তু আজ হঠাৎই যে ছবি বা যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি পুলিশ কর্মী কিছু খাবারের মধ্যে ছাই এবং মাটি মেশাচ্ছে। যখন তার কারণ জানা গেছে, কারণ আমরা জানতে চাই, তখন একটা বিষয় উঠে এসেছে, তা হলো এই যে ভান্ডারাগুলি যেখানে খাবার তৈরি করা হয় এবং প্রয়াগরাজে যারা মহাকুম্ভে আসছেন পুণ্যার্থীরা তাদেরকে দেওয়ার জন্য, এই ভান্ডারে প্রচুর পরিমাণে ভিড় জমে গেছিল। অর্থাৎ যে ভান্ডারের ভিডিও ইতিমধ্যেই টিভি স্ক্রিনে চলছে, এই ভান্ডারের সামনে প্রচুর পরিমাণে ভিড় জমে যায়। তাই ভিড় সামলাতেই নাকি এক পুলিশ কর্মী খাবারের মধ্যে মাটি এবং ছাই মিশিয়ে দেয়। দেখো, আমরা এর আগে অগ্নিসংযোগের ঘটনা দেখেছি এবং তুমি নৌকাডুবির কথা বলছিলে। একাধিক বিষয় কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। অন্যদিকে এই যে পরপর বিভিন্ন জায়গায় সরকারি কোনো অনুমোদন ছাড়াই আগুন জ্বালানো, উনুন জ্বালিয়ে সেখানে খাবার রান্না করা, এই বিষয়গুলি কিন্তু একটা উঠে আসছে। আর যার দরুন এই অগ্নিসংযোগ এবং গতকালও দেখা গেছে 15টির উপর শিবির সম্পূর্ণ করে ছাই হয়ে গেছে। তাই এই যে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে শিবির তৈরি করা সরকারি অনুমতি ছাড়া সেখানে উনুন জ্বালিয়ে খাবার তৈরি করা, এগুলি যেন না ঘটে, তার জন্য কিন্তু পুলিশের উপর একটা কড়া দায়িত্ব রয়েছে, যেন এই বিষয়গুলি না হয় তার দিকে যেন যথেষ্ট নজর থাকে। তারই মধ্যে যখন আজ দেখা গেছে যে একটি ভান্ডারা যেখানে খাবার তৈরি করা হচ্ছে আর যেখানে শত শত লোক ভিড় জমিয়েছে, সেই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য তিনি নাকি বহুবার সেই ভান্ডারে যারা রান্না করছিলেন তাদেরকে বহুবার তিনি বলেছেন যে রান্না বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু সেখানে কোনোভাবেই বন্ধ করা হচ্ছিল না রান্না। তাই তিনি বাধ্য হয়ে সেখানে মাটি এবং ছাই ফেলে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত এই পুলিশ কর্মীকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। জানা গেছে সেই পুলিশের নাম দুঃখিত, ব্রিজেশ কুমার তেওয়ারি। তাকে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করে দিয়েছে। সরাও থানার SHO ছিলেন তিনি, অর্থাৎ স্টেশন হাউস অফিসার। তবে ইতিমধ্যে তাকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তার মূল কারণ হচ্ছে, দেখো, খাবার সাধারণ মানুষের জন্য তৈরি করা হচ্ছে, আর খাবার যেভাবে তিনি নষ্ট করলেন সে বিষয়টা কোনোভাবেই মানা সম্ভব নয়। কারণ এই খাবারগুলি তৈরি করা হচ্ছিল হয়তোবা যারা সারাদিন কিছু খেতে পায়নি বা যারা কোনো কিছু খেতে পাচ্ছে না, তাদের এক মুঠো অন্নের যোগান দিচ্ছিল কিন্তু এই ভান্ডারাগুলি। কিন্তু সেই জায়গায় বন্ধ করে দেওয়া বা পুলিশি তৎপরতা না দেখিয়ে সেই খাবারগুলি নষ্ট করে দেওয়ার কোনো ধরনের যে অধিকার এই পুলিশের নেই, তার জন্য একটা প্রমাণ দিয়ে দিল এই সাসপেন্ড। কারণ এখনো পর্যন্ত যে অভিযোগ তা হচ্ছে যে খাবার নষ্ট করা, আর এই বিষয়টা যেন কোনোভাবেই অন্য কোনো জায়গায় না ঘটে, অর্থাৎ এই আজকের বিষয়টায় প্রশ্রয় পেয়ে যেন অন্য জায়গায় এই ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে বহু জায়গায় প্রয়াগরাজে এখনো বহু পুণ্যার্থীরা রয়েছে যারা না খেয়ে রয়েছেন, বা যে সুবিধাগুলি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হয়তোবা তারা সেই সুবিধাগুলি নিতে পারছেন না। তাদেরকে কিন্তু এই ভান্ডারা থেকেই একমাত্র আশ্রয় খাবার জন্য। কিন্তু সেই জায়গায় সেই ভিড় সামলাতে কেন ব্যর্থ হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ? কেন বা সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সেখানে খাবার নষ্ট করা হচ্ছে?
যে খাবারের জন্য সাধারণ মানুষ সেখানে ভিড় জমাচ্ছিলেন বা এই খাবার নষ্ট করার যে তার কোনো অধিকার নেই সেই কথাটাই কিন্তু বারবার উঠে এসেছে এবং তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। এবং এই ঘটনাটিকে একেবারে ভালো চোখে দেখা হচ্ছে না। পুলিশের একটা অংশ বলছে যে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তবে অবশ্যই ইনফর্ম করা দরকার উচ্চপদস্থ আধিকারিকদের, তারপর তারা টিম নিয়ে এসে এই জায়গাটাকে কিভাবে সামাল দেওয়া যায়, কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়টা ভাবা হবে। কিন্তু এইভাবে একটা মাটি এবং ছাই দিয়ে খাবারে মেশানো এবং এই বিষয়গুলি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এই বিষয়গুলি যেন আগামী দিনে না ঘটে তার জন্য কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে যে ভিডিও এই মুহূর্তে টিভি স্ক্রিনে চলছে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড এবং এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। তিনি শেয়ার করে বলেছেন যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। অন্যদিকে যোগী প্রশাসন কোথায় রয়েছে, কিভাবে যোগী প্রশাসনের আড়ালে এই ধরনের ঘটনা ঘটছে বলেই কিন্তু এখনো পর্যন্ত সমাজবাদী সুপ্রিমো তিনি অভিযোগ করে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যাই হোক, এই ভিডিওর সত্যতা নিউজ ভ্যানগার্ড যাচাই করেনি। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই যে ভিডিও, যে ছবি আজকে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জানালেন যে ইতিমধ্যে খাবার নষ্ট করা হয় মহাকুম্ভে এবং তারপরে মাটি ছাই দেওয়ার অভিযোগ, আর এই ভিডিও পোস্ট করে রীতিমতো ভিডিও পোস্ট করার পরে আজকে সাসপেন্ড করা হয়েছে এই পুলিশ কর্মীকে, এমনটাই জানা যাচ্ছে। ছবি পোস্ট করে যোগীকে পর্যন্ত নিশানা করেছেন অখিলেশ যাদব। অর্থাৎ মহাকুম্ভকে কেন্দ্র করে একের পর এক যখন বিপর্যয়ের খবর উঠে আসছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই যে ভিডিও আজকে ভাইরাল, যে ভিডিওর ছবি আজকে সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, সেই ভিডিওতে কিন্তু দেখা গেল যে একজন পুলিশ কর্মী হয়েও তিনি কোন অধিকারে মানুষের খাবার নষ্ট করলে নারী, এটা কোনোভাবেই যে তার জন্য তার আইনের ক্ষেত্রে সেটা যে মানায় না তার পোশাকের জন্য, তার কারণেই তাকে সাসপেন্ড হতে হলো আজকে, এমনটাই জানা যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।